ফিরে এলাম বিরতির পর এক যে আছে খাবারে। আজ এক যে আছে খাবারে আমরা শুনছি রাধা বল্লবীর কথা। আমরা কিন্তু ইতিমধ্যে শুনে নিয়েছি রাধা বল্লবী সম্পর্কে নানা কথা, মানে রাধা বল্লবীর ইতিহাস, আর তার সঙ্গে তো রান্না চলছেই। দিদি বেলা হয়ে গেছে তো, আচ্ছা এবার আমরা কিন্তু ভেজে নেব, মানে রাধা বল্লবী এক এক করে ভেজে নেওয়ার পালা। হ্যাঁ গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। ও একটুখানি হালকা বাদামি হলে তারপরে ভাজাটা হচ্ছে। আচ্ছা এই রাধা বল্লবীর সাথে বাড়িতে যখন চট করে কোনো গেস্ট আসে তখন তুমি রাধা বল্লবী বানালে, কিন্তু তার সাথে কি বানাও? তার সাথে মানে আমাকে চটজলদি আমি আলুর তরকারি বানাই, মানে আলুর তরকারি মাথায় আসে আমার। কিন্তু রাধা বল্লবী ভিতরে যেহেতু ওই ডালের পুরটা থাকে না, ওটাতে একটু নুন মিষ্টিটা বোধহয় বেশি হয়, তখন আমার মনে হয় শুধুও বোধহয় খেয়ে নেওয়া যায়, এত সুন্দর খাওয়া যায়। আবার চাটনি বানিয়েও দেওয়া যায়, টক দই দিয়ে একটু ধনেপাতা মিক্স করে। আজকাল আমাদের সকলেরই টেস্ট বাডস ভীষণ চেঞ্জ না, মানে একদম প্রথাগত খাবারটাকে ঠিক সেভাবে খাবার থেকে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম ভাবেও চাটনি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আমি আবার তো চা দিয়ে লুচি পরোটা যখন তখন খেয়ে নিতে পারি। টক দইকে মানে তুমি একটু ধনেপাতা দিয়ে পেস্ট করে, একটু চিনি দিয়ে, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে করলে ভীষণ ভালো লাগে। আগে যেমন আমরা সবাই জানতাম রাধা বল্লবী মানে আলুর দম, পনির, এরকম ব্যাপার নয়, কিন্তু ভীষণ চেঞ্জ। আমরা সবাই কিন্তু আর চেঞ্জটাকে না অ্যাকসেপ্ট করে নেওয়া ভীষণ ভালো। আর নতুন নতুন চেঞ্জ আসুক না, আপত্তি কোথায়? ব্যাস রাধা বল্লবী ভাজা চলছে। আচ্ছা রাধা বল্লবী ভাজা তো চলছে, কিন্তু আমি একটা মজার কথা বলি। আমরা অনেকেই কিন্তু এই রাধা বল্লবী আর কচুরি গুলিয়ে ফেলি, মানে অনেকে ভাবি এটা কি দুটো খাবারই একদম এক খাবার। তাই সবাইকে একটা কথা বলে দিই, জানিয়ে দিই, রাধা বল্লবী আর কচুরি কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা খাবার, তাই গুলিয়ে ফেলবেন না কিন্তু। সংস্কৃততে রাধা বল্লবীর নাম বেষ্টনিকা, অন্যদিকে কচুরির সংস্কৃত নাম করচরিকা। শুধু তাই নয়, রাধা বল্লবীতে মুগ এবং বিউলির ডালের পুর দেওয়া হয়, কিন্তু কচুরিতে আছে ডালের পুরের নানান বৈচিত্র্য। এই যেমন ধরুন ছোলার ডাল, মুগের ডাল, মটরশুঁটি, ছাতু সহ নানান উপকরণের পুর দেওয়া হয় এর মধ্যে। এছাড়াও রাধাবল্লবীর পুর খুব মিহি হবে না, মুখে দিলে বোঝা যাবে ডালের স্বাদ। এবং রাধাবল্লবী আকারে বড় এবং এতে ময়ানটাও খুব কম দেওয়া হয়, কিন্তু অপরদিকে দেখতে গেলে লুচি আকারে হয় ছোট এবং এটি স্বাদে হয় বেশ কড়কড়ে এবং এতে ময়ানটা দেওয়া হয় বেশ বেশি। তাই প্রকৃত খাদ্যরসিক হলে চোখ বন্ধ করেই বলে দিতে পারে যে কোনটা রাধাবল্লবী আর কোনটা কচুরি। একটু হাই ফ্লেমে ভাজতে হবে না, লুচি যেরকম একটু গরম একটু হাই ফ্লেমে ভাজা হয়, একটু বেশ বাদামি হলে ভালো হবে। বাহ, মানে আমি আর মানে আমার আর তর সইছে না আসলে, মানে আমি আর অপেক্ষা করতে পারছি না। আসলে হাতের কাছে বা পাতে খাবার চলে এলে না বেশ বসে থাকাটা খুব কঠিন। একদমই তাই। বাহ, প্রত্যেকটা বেশ একই রকম এবং সুন্দর, মানে বাইরেটা বাদামি হয়ে যাচ্ছে, একটা সুন্দর গন্ধও ছাড়ছে। হ্যাঁ, সেই বিয়ে বাড়িতে ঢুকলেই যে গন্ধটা পাওয়া যায়। মানে এখন হচ্ছে চেখে দেখার পালা, মানে আমাকে এখন হ্যান্ড ওভার করে দিতে হবে। তো তুমিও সঙ্গে আমার সঙ্গে খেতে পারো, কোনো আপত্তি নেই, নিজে হাতে বানিয়েছো যখন তো চেখে তো দেখবেই কেমন। বাহ, রাধা বল্লবী একদম তৈরি। অসাধারণ একটা রেসিপি, যেটা কিন্তু প্রতিটা বাঙালির প্রতিটা শুভ অনুষ্ঠানে দেখা যায়, কিন্তু আমরা কেউ ভেবে দেখিনি যে এটা বাড়িতেও বানানো এতটাই সোজা আর একদম চটজলদি। একটু টেস্ট করে দেখা যাক। আহা, কি অসাধারণ, একদম মচমচে, ভিতরে ডালের পুর, মানে এক কথায় অনবদ্য। থ্যাংক ইউ, অসাধারণ একটা রেসিপি।
আজকে আমরা সবাই দেখে নিলাম যে কিভাবে রাধা বল্লভী বানাতে হয় আর চটজলদি বানাতে হয়। অনেক অনেক ধন্যবাদ দিদি, আজকে আমাদের এই অনুষ্ঠানে এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনারা দেখলেন তো চটজলদি কিভাবে রাধা বল্লভী বানিয়ে ফেলা যায়। তার সাথে আপনারা শুনে নিলেন রাধা বল্লভীর ইতিহাস। দেরি করছেন কেন, বানিয়ে ফেলুন রাধা বল্লভী। আর এই যে ঘড়ির কাঁটা এখন বলছে সময় একদম শেষের দিকে, তাই আজকের মতো আমাকে কিন্তু বিদায় নিতেই হচ্ছে। তবে ওই যে কথায় আছে না, নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো বারবার ফিরে আসতে হয়। তাই আমিও কিন্তু একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে ফিরে আসব। কোথায়? শুধুমাত্র এক যে আছে খাবারে। সংস্কৃতে রাধা বল্লভীর নাম কি? 1. গন্ধসোমা, 2. বেষ্টনিকা, 3. রাধাই বল্লভী। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। গত সপ্তাহের বিজয়ী বসিরহাট থেকে টিনা সরকার।